আসসালামু আলাইকুম। 14 ডিসেম্বর বাংলাদেশের সূর্য সন্তানদের মৃত্যুবার্ষিকী। 1971 সালে পাকিস্তানি হানাদার বাহিনী এবং বাঙালি রাজাকারদের সহযোগিতায় সারা বছরই ওরা আমাদের বুদ্ধিজীবীদের হত্যা করে। পরিকল্পিতভাবে 14 ডিসেম্বর সবচেয়ে বেশি সংখ্যক বুদ্ধিজীবী হত্যা করা হয়। এই জন্যই বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদ এই 14 ডিসেম্বরকে শহীদ বুদ্ধিজীবী দিবস হিসেবে ঘোষণা করে। 16 ডিসেম্বর আত্মসমর্পণের পূর্ব মুহূর্তে পাকিস্তানি হানাদার বাহিনী এবং বাংলাদেশের রাজাকার আলবদর কুসন্তান জারজ সন্তানরা 14 ডিসেম্বর সবচেয়ে বেশি সংখ্যক বুদ্ধিজীবী হত্যা করে বাংলাদেশের। এদের মধ্যে উল্লেখযোগ্য হলো শহীদুল্লাহ কাউসার, নাজিমউদ্দিন আহমেদ, সেলিনা পারভিন, সিরাজউদ্দৌলা হোসেন, এম গোলাম মোস্তফা, আলতাফ মাহমুদ, দেরেন্দ্রনাথ দত্ত, রন্দা প্রসাদ সাহা। এরা উল্লেখযোগ্য নাম। আরও অনেক নাম আছে, এই মুহূর্তে আমার মনে আসতেছে না, বাট এই নামগুলা উল্লেখযোগ্য, যাদের অবদান আজও আমরা এখানে। আবার নাট্যকার মনির চৌধুরী, আলতাফ গীতিকার ও সুরকার আলতাফ মাহমুদ, অনেক যাদের অবদান আজীবন বাংলাদেশ স্মরণ রাখবে। এই সূর্য সন্তানদের ধ্বংস করছে বাংলাদেশ ধ্বংসের জন্য। ওরা কখনোই বাংলাদেশে ভালো চায়নি। তাই আজ এই 14 ডিসেম্বর আমরা আমাদের আত্মাকে জাগৃত করি, আমাদের সূর্য সন্তানদের জীবনের বিনিময়ে অর্জিত স্বাধীনতার সূর্যকে আমরা আঁকড়ে ধরি। আমরা বলি, এ দেশ আমার অহংকার।